ওকে, সো স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, সো দ্যাটস গুড ওয়ান। সো আইএলটিএস লিসনিং ম্যাপ, আজকে আমরা ম্যাপের ক্লাসটা করব, ঠিক আছে? ম্যাপে কিছু সিলেক্টেড ভোকাবুলারিজ দরকার হবে, ঠিক আছে? ম্যাপটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কোশ্চেন টাইপ আইএলটিএস লিসনিং এর জন্য। এমন কিছু ভোক্যাবস দেওয়া আছে যেগুলো আমরা 90%-এরও অধিক জানি অলরেডি, ঠিক আছে? বাট আমাদেরকে জাস্ট ইউজটা জানতে হবে যে কখন কিভাবে কোথায় আমরা আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে এটা ইউজ করব। এটা কি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম পিডিএফ ফাইল, মনে আছে আপনাদের? জি ভাইয়া, দিয়েছেন। জি আহ, ভাইয়া। যদি পেয়ে থাকেন তাহলে ভালো। সো প্রিন্ট আউট করেছেন বলেন না? জি ভাইয়া, করে ফেলছি। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া করি নাই, করে করবো ফেলছেন আজকে। ভাই? প্রিন্ট আউট করে টেবিলের উপর রেখে দেন, রেখে দিলেও দেখতে ইচ্ছা করবে, ঠিক আছে? না প্রিন্ট আউট করলে এটা দেখতে ইচ্ছা করবে না। সো দেখেন, টপ, বটম এটা আমরা জানি, ঠিক আছে? ফেসিং এটা আমাদের না জানা থাকতে পারে। সো নিজেকে একটু প্রিপেয়ার করে নিতে হবে যে যেটা জানি সেটা তো জানি, ঠিক আছে? ওইটা বারে বারে পড়ে আসলে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। যেটা আমরা জানি না সেইগুলো আমাদেরকে পড়তে হবে। ইন ফ্রন্ট অফ এটাও আমরা জানি, বিটুইন, বিহাইন্ড, নেক্সট টু, বাই, বিসাইড। এখানে দেখেন মোস্টলি আমরা কিন্তু সবগুলো জানি, একটা দুইটা ছাড়া। আবার এখানে দেখেন কিছু এক্সাম্পলস অ্যাড করা আছে। সো এভাবে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড ইংলিশ টু বাংলা পড়বো, পড়ার পরে আবার এক্সাম্পল গুলো পড়বো, যেন আমরা অনেক বেশি সময় এটা বা এগুলো মনে রাখতে পারি। দেন চলে আসবে হচ্ছে আমরা নেক্সট শিটে। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এগুলো আমরা জানি, ঠিক আছে? এখান থেকে আমাদের কিছু দেখতে হবে, পাস থ্রো থেকে গো স্ট্রেইট পর্যন্ত, লাইক অন দা আদার সাইড এটা জানি, অন্য পাশে বিয়ন্ড, অ্যালং, কর্নার, গো স্ট্রেইট। আবার এগুলো এক্সাম্পলস দেওয়া আছে। এখানে নেক্সট শিটে দেওয়া আছে দেখেন, নর্থ টু ওয়েস্ট। এটা আমরা জানি, এটা আমাদের পড়ার দরকার নাই। বাট পরেরটা নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, এটা আমাদের কিছু সময়ের জন্য একটু মিস করার চান্স থাকবে। সো এটা আমরা দেখে নিব। দেন চলে আসবে হচ্ছে নেয়ার, ফার্স্ট টার্নিং, অন দ্য লেফট, স্ট্রেইট অ্যাহেড। সো মূল কথা হচ্ছে যে ভোক্যাবস জানতে হবে যদি আপনি আইএলটিএস লিসনিং ম্যাপটা 100% কারেক্ট করতে চান। দেন হচ্ছে লাস্ট সাইডে দেওয়া আছে সিম্পল ওয়েতে দেখেন, এখানে অপোজিট, অ্যাক্রস, অ্যাক্রস দ্য রোড। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ঝামেলায় ফেলবে হচ্ছে বেন্ড। বেন্ডের বাংলা দেখেন দেয়া আছে হচ্ছে বাঁক। বাঁক মানে বুঝি আমরা যেটাকে বলা হচ্ছে মোড় বা, বাঁকা ভাইয়া বা মোড়। টার্ন নেওয়া এটা। আচ্ছা টার্ন নেওয়া, ঠিক আছে। মোচড় বুঝেন? মোচড় বলেন না? জি ভাইয়া। আচ্ছা জি ঠিক। ভাইয়া, বুঝি। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। সো এই ভোক্যাবস গুলো আমাদের দরকার হবে শুধুমাত্র আইএলটিএস লিসনিং ম্যাপ কোশ্চেন টাইপটা করার জন্য, ঠিক আছে? ম্যাপে কয়টা কোশ্চেন থাকবে আমরা কি জানি এনিওয়ান? 40 কোশ্চেন। না সরি, ম্যাপে থাকবে হচ্ছে ভাইয়া 6 কোশ্চেন থাকবে। আচ্ছা, 5 to 6। ওকে, মানেটা হচ্ছে 4টে এমসিকিউ, 6টা ম্যাপ কোশ্চেন, অথবা এমসিকিউ 5টা, আবার 5টা হচ্ছে ম্যাপ কোশ্চেন। ম্যাপ অলওয়েজ বলা চলে এটা লিসনিং এর পার্ট 2 তে থাকে, এবং স্পিড নর্মাল থাকে যেটা আমরা করেছিলাম, এমসিকিউ সেম থাকবে। সো চলেন, গত ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে বক্স ম্যাচিং, এন্ড তার আগে করেছিলাম এমসিকিউ। দেখেন, এমসিকিউ এবং বক্স ম্যাচিং এ আমরা নোটস টেকিং এবং ভোকাবুলারিটাকে ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিয়েছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে সেম ভাবে এই ম্যাপ কোশ্চেন টাইপের ক্ষেত্রেও আপনাদেরকে মোস্টলি নোটস টেকিংটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নাম্বার 2 তে চলে আসবে হচ্ছে যে লিস্ট আমরা এখানে স্ক্রিনে দেখেছি, এই লিস্টটা আমরা ফলো করব। সবাই কেমব্রিজে চলে যান। কেমব্রিজ 15 আছে সবার কাছে, বলেন না? জি ভাইয়া, আছে। ওকে, সো পেজ নাম্বার হচ্ছে 33। কেমব্রিজ 15, পেজ নাম্বার হচ্ছে 33। খাতা পেন্সিল দেবো। কথাটা হচ্ছে এমন, লাস্ট ক্লাসগুলোর মতো আমরা আজকের ক্লাসে কি করব, 100% আনসার করার ট্রাই করব, এবং এটা পসিবল যদি আপনারা চান।
শুধু আপনাকে দুইটা জিনিস ফলো করতে হবে, একটা হচ্ছে নোটস টেকিং, যেটা আমরা এখন করব, অ্যান্ড ভোকাবুলারিজ, যেটা আমরা একটু আগে দেখেছি। যদি এই দুইটা জিনিস আপনি ঠিক রাখতে পারেন, অ্যান্ড নাম্বার 3 এবং লাস্ট ওয়ান হচ্ছে প্র্যাকটিস, তাহলে আমাদের 100% আনসার করা পসিবল। ফার্স্টলি আমরা দেখি 15 to 20। দেখেন 6টা কোয়েশ্চেন দেওয়া আছে, রাইট? সো এই 6টা কোয়েশ্চেনে কিছু কমন ওয়ার্ডস দেওয়া আছে। দেখেন, লাইক স্ট্যাচু অফ ডায়ান গোর্সফোর্থ, এটা হচ্ছে আমাদের একটা প্রপার নাউন। সো স্পিকার এখানে প্রপার নাউনটাকে ইউজ করবে। এক কথায় যেই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 20 পর্যন্ত, স্পিকার বক্স ম্যাচিং বা এমসিকিউ এর মতো হুবহু কোয়েশ্চেন ওয়ার্ডগুলো এখানে বলবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখন কোয়েশ্চেন নাম্বার 15-তে আছেন, 16-তে আছেন, নাকি 17-তে আছেন। যখনই কমন ওয়ার্ডগুলো আপনি নোটস নিয়ে রাখবেন, তখনই আপনার জন্য কোয়েশ্চেন ট্র্যাক করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, এবং আপনি তখন মিস করবেন না যে 15 পরে 16 কখন বলেছে আপনি বুঝতে পারেন না, হঠাৎ করে 17-তে চলে গিয়েছে। এই ধরনের কাজগুলো আপনার সাথে ঘটবে না। সো ফার্স্ট আপনারা আপনাদের বইতে এখানে স্ট্যাচু অফ ডায়ান গোর্সফোর্থ 16, উডেন স্কাল্পচার 17, প্লেগ্রাউন্ড 18, মেইজ 19, টেনিস কোর্ট অ্যান্ড 20 হচ্ছে ফিটনেস এরিয়া। সো এই ওয়ার্ডগুলো আপনারা একটু আন্ডারলাইন করে রাখেন। তারপরে চলে যাব হচ্ছে আমরা ম্যাপে। এখন দেখেন ম্যাপের সুন্দর কিছু জিনিস আছে। হ্যাঁ, প্রথমে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা। দেখেন রিভার, আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনটা ক্লিয়ারলি? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। দেন দেখেন দেয়া আছে হচ্ছে ইস্ট গেট, দেন নিচের দিকে দেয়া আছে সাউথ গেট, অ্যান্ড আমাদের লেফট সাইডে দেয়া আছে হচ্ছে ওয়েস্ট গেট, আর মাঝখানে দেখেন লিলি পন্ড। সো আপনাদের কাজ হবে হচ্ছে এক্সাম ডেতে এবং বাসায় প্র্যাকটিস করার সময় সিম্পল ওয়েতে যেই ওয়ার্ডস গুলো ম্যাপের মধ্যে দেওয়া আছে বা লেখা আছে সেগুলো আন্ডারলাইন করা বা সার্কেল করা, বিকজ এই ওয়ার্ড গুলো হচ্ছে ইম্পর্টেন্সি ক্রিয়েট করবে, বিকজ এই ওয়ার্ডের আশেপাশে কি আছে ওই ওয়ার্ড গুলো ধরে আমরা কিন্তু আনসার করতে পারবো। যেমন দেখেন এখানে আমরা যদি রিভারের পাশে টপ লিখে রাখি, স্পিকার রিভার বলুক অথবা টপ বলুক, আমি কি ধরতে পারবো এনিওয়ান? জি ভাইয়া। পাশাপাশি এইটা হচ্ছে নর্থ সাইড। দেখেন এখানে কিন্তু নর্থ উল্লেখ করা আছে, রাইট? সো নর্থটা লিখে রাখলাম। এখন রিভার তো স্পষ্ট দেখা যাচ্ছে, রিভার যদি বলে তাহলে রিভার, যদি রিভার না বলে তারা এখানে বলে নর্থ অথবা বলে টপ, তাহলে আমি বুঝতে পারবো আমি এখন কোথায় আছি। এখন দেখেন বিহাইন্ড মানে কি এনিওয়ান? পিছনে। পিছনে। ভাইয়া পিছনে। আচ্ছা, বিলো মানে কি বলেন তো? ভাইয়া নিচে। 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 সো দেখেন বিহাইন্ড দ্য রিভার অর বিলো দ্য রিভার দেয়ার ইজ আ বি। পসিবল আনসার করা এনিওয়ান? জি ভাইয়া। জি ভাইয়া। আবার যদি বলে নর্থ সাইড অফ দ্য ম্যাপ দেয়ার ইজ আ রিভার, বিলো দ্য রিভার দেয়ার ইজ আ স্ট্যাচু অফ ডায়ান গোর্সফোর্থ, তার মানে এখানে ডায়ান গোর্সফোর্থ 15-এ বি আনসার হবে। একদম সিম্পল, জাস্ট আপনাকে স্পিকারের কথাটা বুঝতে হবে এবং ম্যাপের সাইডস গুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো আপনাকে পিক করতে হবে, আর পাশাপাশি প্র্যাকটিস, তাহলে আপনি 100% কারেক্ট আনসার করতে পারবেন। সেম ভাবে যদি আমরা আরেকটু দেখি, দেখেন সাউথ গেটে চলে আসি, নিচে আমরা লিখি এখানে সিম্পল ওয়েতে টপ, তো উপরে লিখেছি, এখানে লিখবো হচ্ছে বটম। বটম মানে কি বলেন তো? নিচে। নিচে নিচে। ভাইয়া, সর্বশেষে বা শেষে। নিচে। আচ্ছা, নিচে, সিম্পল ওয়েতে। এখন এই দুইটা জিনিস অনেক ইজি। তারপরে দেখেন বলেছে এখানে ওয়েস্ট গেট, যদি এখানে বলে লেফট সাইড, আমরা কি বুঝতে, আপনাদের হাতের ডানে আছে না বামে আছে বলেন তো? বামে ভাইয়া। বামে। সো বামে স্পিকার, আছে বামে। ওকে দ্যাটস গুড ওয়ান, বুঝতে পারার জন্য। দেখেন যদি স্পিকার বলে ওয়েস্ট গেট আমি তো বুঝতেই পারতেছি, বাট স্পিকার যদি ওয়েস্ট গেট না বলে বলে লেফট সাইড অফ দ্য ম্যাপ, তার মানে লেফট সাইড কোথায় আছে? ওয়েস্ট গেটটাকেই তারা লেফট সাইড বলতেছে। সেম ভাবে দেখেন ইস্ট গেট, তারা ইস্ট গেটটাকে বলতে পারে কি সিম্পল ওয়েতে?
রাইট সাইড। সো এখানে রাইট সাইডটা আমরা লিখে রাখলাম। দেখেন অনেক ইজি নোটস নেওয়াটা, ঠিক আছে? জাস্ট নোটস কর্নার টেকিংটা আপনাদের বুঝতে এটা হবে, হচ্ছে আর মোর এই ভোক্যাবস গুলো টার্ন আমাদের টার্ন সাপোর্ট, লেফট তাহলে হয়ে যাবে। এরপরে দেখেন সিম্পল ওয়েতে আরেকটা জিনিস শিখে রাখি, হ্যাঁ। এই যে এখানে সার্কেল করি, হ্যাঁ, একটু আগে কিন্তু এই নোটস গুলো আমরা শিখেছি, হ্যাঁ। দেখেন তো এইটাকে কি বলবে তারা? নর্থ কর্নার ইস্ট কর্নার। পসিবল আপু? নর্থ ইস্ট কর্নার। জি ভাই জি ভাইয়া আচ্ছা, এখানে চলে আসি আমরা সাউথ। ওকে, এখানে হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। পসিবল? জি ভাইয়া এটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার, আর উপরে হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। এখন যদি আপনারা এইভাবে চিন্তা করেন, ধরেন আপনি আছেন এখন হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নারে, এখন তারা জি আনসার করবে, ঠিক আছে? তারা এখানে বলতে পারে এভাবে, দেয়ার ওয়াজ অর দেয়ার ইজ আ মেজ সাউথ ওয়েস্ট কর্নার অফ দ্য ম্যাপ। এখন সাউথ ওয়েস্ট মানে কি? ওই যে কর্নার, ওইখানে জিটা দেওয়া আছে, সো জি ইজ দ্য রাইট আনসার। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি ভাইয়া তারপরে দেখেন জি এখানে, ভাইয়া। এখানে একটা কথা বলেছে হচ্ছে বাঘ, যেটাকে আমরা বলেছি হচ্ছে বেন, না? সো দেয়ার ইজ আ বেন অন দা সাউথ ওয়েস্ট কর্নার অফ দা ম্যাপ। জি আনসার হয়ে গেছে। সেম ভাবে দেখেন এখানে সিটা আছে, তারা যদি বলে দেয়ার ওয়াজ আ সি অন দা নর্থ ইস্ট সাইড অফ দা ম্যাপ, সো সি আনসার হয়ে গেছে। তারপর দেখেন এখানে ছোট্ট একটা বাঘ দেখতে পাচ্ছি, এটাকেও কিন্তু তারা হচ্ছে বেন বলে, ঠিক আছে? সো ইজি যদি চান, ইজি, তখন আপনাকে এই যে বিলো, বিহাইন্ড, লেফট সাইড, কর্নার, জাংশন, ইন ফ্রন্ট অফ, ফেসিং, নর্থ সাইড, ইস্ট সাইড, টপ, বটম, এই ভোকাবস গুলো আপনাকে জানতে হবে। দেখেন এই ভোকাবস গুলো কিন্তু আমরা জানি, বাট এগুলো আমরা ইউজ করি না এইভাবে। বাট যখন আপনি এগুলো ইউজ করবেন, আপনার 100% আনসার চলে আসবে। তারপরে দেখেন একটা কথা বলতেছে এখানে, এইটাকে কি বলে কেউ বলতে পারবেন? দেখেন তো, এনিওয়ান একটু চেক করেন তো প্লিজ, এটাকে কি বলে? দেখেন যদি এটা চিনতে জংশন পারেন, একটা রাস্তা, দুইটা রাস্তা, ভাইয়া তিনটা জংশন রাস্তা, আচ্ছা জংশন, তার মানে চার রাস্তার মোড়, এটাকে বলা হচ্ছে জাংশন, তাই তো? জি বানান ঠিক ভাইয়া করলাম কিনা জানি না, বাট এটাকে জাংশন বলে, ঠিক আছে? একদম সিম্পল কিন্তু, ঠিক আছে? সো দেখেন আমরা কিন্তু অনেকখানি নোটস নিয়ে ফেলেছি। এখন জাংশনের পরে একটা কথা বলতেছে এখানে, ছোট্ট একটা রাস্তা চলে গেছে, তাই না? এই রাস্তাকে কি বলে কে বলতে পারবেন? এনিওয়ান? ঢাকা শহরে যারা আছেন এগুলোকে চিনবেন। আপনারা চিপা চিনেন? চিপা চাপা সাইড চিনেন? রোড হ্যাঁ, অলিগলি যেটাকে বলে। হ্যাঁ, সুশীল ভাষায় হচ্ছে অলিগলি বলে আপু, আর অশ্লীল ভাষায় চিপা চাপা বলে। সেই এগুলোকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে সাইড রোড, যেটা আপু বলেছেন, হ্যাঁ। এগুলোর অনেকগুলো নাম আছে, ঠিক আছে? এখন আমি জানি না তারা কোন নাম বলবে। সাইড রোড, কে বলতে পারে ওয়াকওয়ে, কে বলতে পারে ফুটপাথ। এখন আমরা জানি না তারা কি বলবে, বাট ছোট্ট একটা রাস্তা, স্মল ওয়েও তারা বলতে পারে, ঠিক আছে? ইটস আপ টু দেম তারা কি বলবে, বাট আমাদের যতটুকু পরিমাণ ভোক্যাবস জানা আছে, ওই পরিমাণ নিয়ে এটা কি করব আমরা, দেখে রাখবো যে কি বলেছে, দেন এটা 100% ইজি হয়ে যাবে। তারপর দেখেন আই, এখানে কি বেন্ড বলতে পারে নাকি বলতে পারে না? এনিওয়ান? এটা কি বলতে হবে আপনাদের? হ্যাঁ, বেন তো বলেই। আচ্ছা, বেন্ড। যদি বেন্ড বলে তারপরেও তারা কিন্তু সাউথ ইস্টটাকেও মেনশন করবে। এরপরে চলে আসি আমরা নেক্সট ওয়ানে, সেটা হচ্ছে ইস্ট গেটের দিকে আসি আমরা। দেখেন তো ইস্ট গেটের এই পাশে হচ্ছে লেফট সাইড অফ দ্য ইস্ট গেট, দেয়ার ইজ আ এফ। পসিবল? জি ভাইয়া। দেখেন ইস্ট গেটের রাইট সাইডটা কিন্তু সম্পূর্ণ খালি, বাট ইস্ট গেটের লেফট সাইডে কি আছে? এফ দেওয়া আছে। সেন্টার কি বলে দিতে হবে আপনাদেরকে? লিলি পয়েন্টটা কোথায় আছে? সেন্টারে আছে নাকি মিডলে আছে বলেন তো? একই তো সেন্টারে ভাইয়া ভাইয়া। বোথ আছে কিন্তু, তাই না? সেন্টারেও আছে, জি ভাই মিডলেও আছে। এখন আপনাদেরকে যদি এভাবে বলা হয়, বিটুইন লিলি পন্ড অ্যান্ড রিভার there is a
ই পসিবল? জি ভাইয়া। আবার কথাটা ধরেন ঘুরায় বললাম, ঠিক আছে, যে ইন ফ্রন্ট অফ দ্য লিলি পন্ড দেয়ার ইজ আ ই পসিবল? জি ভাইয়া। ভাইয়া ই কি এখানে জি মেনশন? ভাইয়া। ভাইয়া পসিবল। আচ্ছা দেখেন, তারা কিন্তু দুইটা করে অপশন রেখেছে, ঠিক আছে। এখন তারা যে কোনটা বলবে এটা আমরা জানি না, বাট আমরা অলওয়েজ চেক করে রাখবো যে যে কোনোটা তারা এখানে বলতে পারে। আবার দেখেন, সিম্পল ওয়েতে আরেকটা নোটস নিই আমরা। বিটুইন ইজ গেট অ্যান্ড লিলি পন্ড দেয়ার ইজ আ ডি পসিবল? জি। জি ভাইয়া। কথাটা আবার ঘুরাই বলে এদিকে, তাহলে আর কি ইজি হবে? বিটুইন ইজ গেট অ্যান্ড লিলি পন্ড দেয়ার ইজ আ এফ পসিবল? এফ। জি ভাইয়া। পসিবল। আবার দেখেন, লিলি পন্ড অ্যান্ড সাউথ গেট দেয়ার ইজ আ হেজ পসিবল? জি ভাইয়া। দেখেন আপনারা কিন্তু 100% নোটস কিন্তু বুঝতে পারতেছেন, এটা হচ্ছে ভালো জিনিস। যত বেশি আপনারা নোটস বুঝতে পারবেন তত বেশি আপনাদের ব্যান্ড স্কোর আসবে। তো আপনাদের কাজ হচ্ছে প্রথমে ভোক্যাবসটা 100% মেমোরাইজ করে নেওয়া, দেন নোটস টেকিং এ যাওয়া। এখন ব্যাপারটা হচ্ছে প্রথমের দিকে একটু টাইম বেশি লাগবে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। প্রথমের দিকে নোটস নিতে আপনি 2-3 মিনিট টাইম ওয়েস্ট করেন, বাট আপনি যখন কেমব্রিজ 10 থেকে 18 বা 8 থেকে 18 কমপ্লিট করবেন, লাস্টলি 5টা 6টা বই আপনি কমপ্লিট করে ফেলেছেন, তখন দেখবেন আপনার আর টাইম লাগতেছে না। তখন আপনার ওই 45 সেকেন্ডস টু 50 সেকেন্ডস এর মধ্যে আপনি নোটস নিয়ে ফেলতে পারবেন। তো এখন কাজ কি আমাদের? আমরা কি প্র্যাকটিস করব নাকি নোটস নিয়ে শেষ করে দিব বলেন? না ভাইয়া, প্র্যাকটিস অবশ্যই করব। প্র্যাকটিস। চলেন প্র্যাকটিসটা করি আমরা, হ্যাঁ। প্র্যাকটিস করলে কি হবে, 100% ক্লিয়ার হয়ে যাবেন যে কেন হলো না বা কেন আনসার হয়েছে। একটা দুইটা ভুল করবেন প্রথমের দিকে, এটা আমি চাই যে আপনারা ভুল করেন, 100% কারোর জন্য আনসার না হয়, ঠিক আছে। তখন আপনি প্র্যাকটিস করাটা ছেড়ে দিবেন, আমি চাই না যে প্র্যাকটিস করা ছেড়ে দেন। সো প্র্যাকটিসের জন্য এখন কি করবেন, একটা হোয়াইট পেজে 15 থেকে 20 লিখে ফেলেন। ততক্ষণ পর্যন্ত আমি লিস্টিংটা নিয়ে আসি, প্লিজ এভরিওয়ান। এটা কত করতেছি আমরা বলেন তো? ইংলিশ 15 15 ভাইয়া। কেমব্রিজ আচ্ছা, 15। টেস্ট কত আপু? 33। টেস্ট 3, রাইট? টেস্ট 2 ভাইয়া। ও টেস্ট 2, ওকে। সো Test প্লিজ 2। সবাই 15 থেকে 18 লিখে ফেলি। আমি লিস্টিংটা নিয়ে আসতেছি, কেয়ারফুলি শুনবেন, ঠিক আছে। শুনে দেন আনসার করতে যাবেন, আদারওয়াইজ কিন্তু আনসার ভুল হওয়ার চান্স থাকবে। সো একটু ট্রাই করেন, দেখি আমরা আনসার বাড়াইতে পারি কিনা। প্লিজ দেখেন, একটু চেক করে সবাই শুনতে পান কিনা। Before any work had started. The changes finally got going. ওকে, সাউন্ড কি ক্লিয়ার সবার কাছে? জি জি ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। ওকে, সো থ্যাংক ইউ। এখন আপনারা সবাই প্লিজ একটু মিউট করে দেন। Now listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other 3 walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the centre of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. There are 2 areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. There have been tennis courts in the park for many years, and they've been doubled, from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angle bend in the path.
Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the plants that have been chosen for the park. That is the end of part 2. You now Okay, so 6 out of 6 আনসার করতে পেরেছেন সবাই? জি ভাইয়া আনসার করতে পারছি সবগুলো। ওকে, দ্যাটস গুড ওয়ান, নো প্রবলেম। মানে বোধগম্য ছিল সবার কাছে? বলেন না, অনেক কঠিন জি ছিল। ভাইয়া ভাইয়া ছিল। 15 থেকে 20, রাইট? একটু চেক করে চ্যাটিং অপশনে লিখে দিবেন প্লিজ, সবাই সবাই প্লিজ। দ্যাটস গুড ওয়ান। 6টা 6টা 5টা 6টা 6টা, নাইস, অনেক ভালো পেরেছেন, ঠিক আছে। 6টা 6টা 4টা, আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। ব্যাপারটা হচ্ছে দেখেন, যদি ভোক্যাবস জানা থাকে, নোটস টেকিংটা জানা থাকে, অ্যান্ড নাম্বার 3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করেন, 100% আনসার করা পসিবল। ক্লিয়ার হয়েছেন সবাই এখন? বলেন না। জি ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া নোটস টেকিংটা ভালো ছিল। হ্যাঁ, ভাইয়া অনেক ভালো ছিল, এটা লিসনিং এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে একদম এটা। কমন করছি। সব কমন থাকবে আপু, যদি ভোক্যাবস জানেন আপনি নোটস টেকিংটা পারবেন, ঠিক আছে। ভোক্যাবস না জানলে কিন্তু নোটস টেকিং এ যে প্রবলেম হয়ে যাবে। তো এখন আমাদের কাজ কি? অডিও স্ক্রিপ্টে যাওয়া। মনে আছে অডিও স্ক্রিপ্টে যে আমরা কি করি? জি ভাইয়া ম্যাচিং করব। আচ্ছা, ম্যাচিং করব। রাইট, যেটা যেটা ভুল করেছি সেটা সেটা চেক করতে হবে ডেফিনেটলি। আনসার হইলে খুশি, আনসার না হইলে অখুশি হওয়ার কিছু নাই। জাস্ট নোটস চেকিং এ যাবেন, নিজের ভুলটা আইডেন্টিফাই করবেন, দেন ওকে, ডান। চলেন যাই আমরা একটু নোটস চেকিংটা চেক করে আসি অডিও স্ক্রিপ্টের সাথে। এখন চলে আসি 15, দেখি তো কোথায় আছি আমরা। 15 নম্বর, রাইট? স্ট্যাচু অফ ডায়ান গোর্সপোথ চেক আউট করি, কেন কোথায় কিভাবে সহজে আনসার করে দিল। ব্যাপারটা হচ্ছে দেখেন, নোটস টেকিং 100%, ভোক্যাবস 100%, প্র্যাকটিস 100%, আপনার অডিও স্ক্রিপ্টে যাওয়ার কোনো দরকারই হবে না। কিভাবে চলেন দেখি। দ্য স্ট্যাচু অফ জায়ান্ট গোর্সপোথ হ্যাজ বিন মুভড, ইট ইউজ টু বি ক্লোজ টু দ্য সাউথ গেট। ইউজ টু বি এর বাংলা বলতে পারবো কেউ? এনিওয়ান? বলেন না। ভাইয়া অভ্যস্ত। অভ্যস্ত মানে আগে ছিল, রাইট? আর এখন এটা মুভড হয়েছে, বাট ইট ইজ নাও ইমিডিয়েটলি টু দ্য নর্থ অফ দ্য লিলি পন্ড। লিলি পন্ডের নর্থে আছে। লিলি পন্ড ধরলাম আমরা সেন্টারে আছে, সেন্টারটা নিলাম। এটা নর্থ কি ওপরে হবে, নিচে হবে, রাইটে হবে, লেফটে হবে, কোথায় হবে বলেন? উপরে হবে ভাইয়া। ওপরে। দ্যাট মিনস এখানে তারা বলতেছে ই হচ্ছে আনসার। আমরা কি ঠিক বুঝতে পারলাম? ই আনসার দিয়েছে। হ্যাঁ, জি ভাইয়া তারা এখানে ই আনসার দিয়েছে। দেখেন, যদি নোটস টেকিং বুঝেন আর পাশাপাশি ভোক্যাবস জানেন, ভুল হওয়ার কোনো চান্স নাই। নেক্সট ওয়ান 16। 16 কোয়েশ্চেনে কি আছে? উডেন স্কাল্পচার। চলুন যাই দেখি উডেন স্কাল্পচার্স তারা বলেছে কিনা। উডেন স্কাল্পচার্স which are on the river bank। যখনই বলেছে রিভার ব্যাংক, আমার পেন্সিল কোথায় যাবে বলেন তো? রিভার ব্যাংকে যাবে, রিভারের রিভারে কাছে যাবে নাকি অন্য কোথাও যাওয়ার চান্স আছে? রিভারে ভাইয়া। ভাইয়া ওকে, where the path from the east gate। দেখেন তো ভালো করে, রিভারের থেকে জি একটা পাথের কথা বলেছে তারা। ইস্ট গেটের সাথে একটা পাথ পেলাম আমরা। পাথ মানে কি? জি রাস্তা, ভাইয়া বললাম তো। রাস্তা। Okay. তারপরে বলতেছে এখানে মেক্স শার্প বেন্ড। এই যে শার্প তিন। বলতে তারা এটাকে বুঝিয়েছে। সো সি ইজ দ্য রাইট আনসার। সি কার আনসার হবে বলেন তো? উডেন স্টিলের আর শুনেন শুনেন ওকে, হ্যাঁ, তারাও এখানে সিটাকে আনসার করেছে। এখন দেখেন, যত প্র্যাকটিস করবেন, যত ভোক্যাবস জানবেন, তত ব্যান্ড স্কোর বাড়বে। আমার তো মনে হয় যেটা, যদি কেউ প্র্যাকটিস অ্যান্ড ভোক্যাবসটা জানে, লিসনিং এ তার কখনোই 7-এর নিচে চিন্তা করা উচিত না। একমাত্র লিসনিং এ এমন একটা মডিউল যেখানে আপনি 7 তো ধরেই রাখবেন। আর স্পেলিং যদি ভালো করে লিখতে পারেন, যদি স্পেলিং মিস্টেক না করেন, 7.5 to 8 পাওয়া অনেক ইজি। কারণ কি, পার্ট 1 অ্যান্ড পার্ট 4 সেম টাইপস অফ টিপস। মাঝখানে বিপদে ফেলবে আপনাকে এমসিকিউ, বক্স ম্যাচিং, আর হচ্ছে ম্যাপ, যেটা আমরা করতেছি।
এখন এইটা যদি ভালোভাবে এই 3টা কোশ্চেন টাইপ করেন, পার্ট 1 পার্ট 4, ওইখানে 8টা 10টা করে থাকবেই। আর এখানে 6টা 6টা 12টা, দেখেন 32 থেকে 34টা ইজিতে, লাইক 7.5 ইজিতে চলে আসতেছে। প্রবলেমটা হবে হচ্ছে আমরা প্র্যাকটিস করব না, কিছুদিন ভালো হবে, বলবো আমি তো সব পারি, দরকার কি, থাক, মাফ করে দিলাম, তাহলে কিন্তু ব্যান্ড স্কোর বিলো, নিচের দিকে চলে আসবে। নেক্সট ওয়ান কি আছে? প্লেগ্রাউন্ড। দেখেন তো প্লেগ্রাউন্ড নিয়ে কি তারা কথা বললো, বলেন না? বলছে ভাইয়া। So the playground has been enlarged and improved. Okay, that's between the river and the path that আচ্ছা। leads from the pond to the river. ভালো করে শুনেন কথাটা, পেজটা ভালো করে দেখেন। That's between the river and the path, বলেছে রিভার এন্ড পাথের মাঝামাঝি। দ্যাট লিডস, কোত্থেকে শুরু করেছিল? ফ্রম দ্য পন্ড টু দ্য রিভার। পন্ড কোনটা বলেন তো, এনিওয়ান? লিলি পন্ড। লিলি পন্ড ভাইয়া। আচ্ছা, লিলি পন্ড। রাস্তাটা কোথায় গেছে? রিভারের সাথে ম্যাচ করে। রিভারের দিকে গেছে। তো এইখানে কি আমি এ দিব নাকি সি দিব নাকি বি দিব, বলেন তো? ভাইয়া বি দিব অবশ্যই, ভাইয়া কারণ বি এখানে দিব। বলেছে বিটুইন দ্য রিভার। আচ্ছা, সো বি আনসার। দেখেন পেন্সিল আপনাকে কন্ট্রোল করতে হবে, যখনই বলতেছে রিভার অ্যান্ড পাথ, তো রিভারের সাথে যেই পাথটা আছে আমি তো পেন্সিলটা সেখানে রাখবো। আপনি যত ভালো পেন্সিল কন্ট্রোল করতে পারবেন আপনার ব্যান্ড স্কোরটা তত বেশি হবে। গো ফর নেক্সট ওয়ান, বি দিলাম। মেইজ, চলেন মেইজ কি বলতেছে তারা দেখে আসি। There is a new maze, a circular series of paths separated by low hedges. কি বলতেছে? সব মাথার উপর দিয়ে গেল, তারপরে এসে আনসার লোকেশন। দ্যাটস নিয়ার দ্য ওয়েজ গেট। মনে আছে ওয়েজ গেট কোথায় আছে? এইখানে হচ্ছে ওয়েজ জি গেট। ভাইয়া, লেফট পেন্সিল সাইডে। লেফট সাইডে, রাইট। পেন্সিল চলে আসবে ওয়েস্ট গেটের দিকে। তারপরে বলতেছে ইউ গো নর্থ ফ্রম দেয়ার। আপনাকে কোন দিকে যাইতে বলতেছে? নর্থ। দেখেন একটা রাস্তায় আছে কিন্তু নর্থের দিকে, আপনাকে কিন্তু সাউথের দিকে যাইতে বলেন না। সাউথের দিকে হলে আপনি নিচে আসতেন, আপনাকে উপরের দিকে যাইতে বলতেছে, নর্থ। তারপর বলতেছে টুয়ার্ডস দ্য রিভার। কোন দিকে? রিভারের দিকে, উপরে রিভারও আছে। এন্ড দেন তারপর টার্ন লেফট টু রিসিট, আপনাকে লেফটে যাইতে বলতেছে। লেফট বলতে এ আছে, আর কিছু পেলাম দেখেন তো? না ভাইয়া। তো তারা 18তে এ আনসার করেছে, আমরাও এ আনসার করে দিলাম। এখন এই যে নোটস টেকিং যা নিয়েছিলেন আপনি অডিও স্ক্রিপ্টের সাথে ম্যাচ করতেছেন, হুবহু ম্যাচ করতেছে, একটা দুইটা ভুল এটা প্র্যাকটিস করার সময় হওয়া উচিত, না হলে আপনি প্র্যাকটিস ভুলে যাবেন। সো টেনিস কোর্ট, দেখি টেনিস কোর্ট নিয়ে তারা কি বলতেছে এখানে। There have been tennis courts in the park for many years. They have been doubled 4 to 8. Gallo, there is still in the southwest corner of the park. Southwest corner কোথায় আছে? নিচের দিকে, ডিতে রাইট? আছে ভাইয়া, ওকে, নিচের দিকে। জি ভাইয়া। কর্নার যখন বলেছে পেন্সিল আমার সাউথ ওয়েস্ট কর্নারের দিকে চলে আসবে। তারপর বলেছে where there is a right angle bend in the path, এখানে একটা বেন্ডের কথা বলেছে, সো বেন্ডও দেয়া আছে। সো জি উড বি দ্য আনসার। হ্যাঁ, তারা জি দিয়েছে, জি। লাস্ট ওয়ান, দ্য ফিটনেস এরিয়া। কি বলেছে ফিটনেস এরিয়া নিয়ে? বলতেছে something I would like to mention the new fitness area. This is next to the লিলি পন্ড। ভাই লিলি পন্ডের নেক্সটে আছে, কোন নেক্সটে আছে আমরা কি জানি? ডানে না বামে, কে বলতে পারবেন? লেফট সাইডে বয়েজ স্কুলের জন্য। আচ্ছা, এখানে দেখেন একটু ঝামেলা করলো আপনাদের সাথে, আমাকে বলেছে নেক্সট টু। হ্যাঁ, এখন কার নেক্সট? লিলি পন্ডের নেক্সট। দেখেন ই আনসার হয়ে গেছে, এখন একটাই নেক্সট আছে। নেক্সট মানে কি? পাশে। এখন নিচে তো বলে নাই তাই না, পাশে বলেছে, এখন হয় ডি হবে না হলে এইচ হবে, আমরা কিছু জানি না। আবার যদি এফ থাকে, এফ হতে পারে। পুরোটা পড়ি, অন দ্য সেম সাইড অ্যাজ দ্য ওয়েস্ট গেট, যেই সাইডে ওয়েস্ট গেটটা আছে সেই সাইডে। তো ডি ছাড়া কি আর কিছু দিবে তারা, বলেন? দিবে না। সো তারা এখানে ডিটাকে আনসার হিসেবে পিক করলো। এখন ব্যাপারটা হচ্ছে টিপস কিন্তু ইজি, 3টা জিনিস মাত্র। একটা হচ্ছে ভোক্যাবস, নাম্বার 2 হচ্ছে নোটস টেকিং, নাম্বার 3 হচ্ছে প্র্যাকটিসেস। তাহলে আপনার 100% আনসার। সবাই কি ক্লিয়ারলি
অডিও স্ক্রিপ্টের সাথে ম্যাচ করাটা বুঝতে পেরেছেন? বলেন না। জি ভাইয়া। ভাইয়া ওকে, সো হোমওয়ার্ক কি দিব? বলেন না, কেন দিবেন?